আমাদের মেইন টার্গেটই হচ্ছে যারা আর কি অন্ধ ব্যক্তি বা হচ্ছে যাদের দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যা রয়েছে। এটা আপনার মেইনলি মার্সের জন্য বানানো হচ্ছে। এখন এটাকে আপনি যদি একটুখানি এটা করে মডিফাই করেন ওটা ওই প্ল্যানেট বা মুনের গ্র্যাভিটি আর প্রেশার হিসাবে, তাহলে এটা ওইখানে চলতে পারে। এইটি এশিয়ার সর্বপ্রথম রোভার হিসেবে আমি গড়ে তুলতে সক্ষম হব। ভবিষ্যতে বড় বিজ্ঞানী তারাই হবে। আমাদের এটা বানাতে প্রোটোটাইপটি বানাতে লেগেছে হচ্ছে 1000 থেকে 1100 টাকা। কিন্তু যখন এটাকে আমরা ফ্যাক্টরি আকারে বানাবো তখন আমাদের যে মালামাল যখন আমরা অনেক বেশি করে কিনবো তখন যে এটার দামটা সেটা কিন্তু গ্রস মার্জিন থেকে 50% কমে যাবে। আর যদি কোন শ্রেণীর মানুষরা এটাকে ব্যবহার করবে সেই ক্ষেত্রে আসেন, তাহলে এটা আসলে আমাদের মেইন টার্গেটই হচ্ছে যারা আর কি অন্ধ ব্যক্তি বা হচ্ছে যাদের দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যা রয়েছে। এখন আমরা এটিকে 500 টাকার মধ্যে যদি আনতে পারি, বাংলাদেশের মধ্যে 500 টাকা জানি খুবই অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেল, কিন্তু এটা একটা ভালো দামের মধ্যে পড়ে, যেটা হচ্ছে আমাদের আর কি বেশি টাকা ভালো মতো বানানোর ক্ষেত্রে সাহায্য করবে এবং অন্যদিকে তাদের জন্য এটা সোজা কথায় ইউজফুল। আমরা হচ্ছে কি দল 19, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে কি ক্রিমজন হরাইজন প্রসপেক্টর। ক্রিমজন হরাইজন প্রসপেক্টর এমন একটি প্রজেক্ট যেটা দ্বারা আমরা মঙ্গল গ্রহে আমাদের এই রোভারটি রাখতে পারবো। আমাদের রোভারটার নাম আর্গোনট। আর্গোনট মানে যে কঠিন থেকে কঠিনতম কাজ অ্যাকসেপ্ট করে এবং সেটাকে সম্পূর্ণ করতে সক্ষম হয়। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে মাটির অবস্থা খুবই বিচ্ছিন্ন, খুবই আনইভেন, কারণ হচ্ছে গিয়ে মঙ্গল গ্রহের অবস্থা এর চেয়েও খারাপ হয়। আমরা এখানে একটা ছবি আছে সেটা দেখতে পাচ্ছি। আমরা এর মধ্যে হচ্ছে এইটাকে এমনভাবে তৈরি করেছি যাতে এটা মঙ্গল গ্রহের জলবায়ু এবং বিভিন্ন সমস্যাতে সমাধানভাবে এবং খুবই সেফলি চলতে পারবে। কারণ এটা হচ্ছে কি আমরা মার্সিন বিল্ড আমরা বানিয়েছি। এটাতে হচ্ছে কি অবস্টিকেল অ্যাভয়েড করা যায়, যেমন হচ্ছে গিয়ে বিভিন্ন পাথর বা পাহাড়। আমরা একটু দেখবো, আমরা এখানে একটা আছে যে এখানে অবস্টিকেল যদি আমরা অ্যাভয়েডেন্স করতে চাই, সামনে যদি কোনো বড় পাহাড় বা পাথর আসে, তাহলে আমরা ওটাকে খুবই সুন্দরভাবে ওটাকে অ্যাভয়েড করতে পারবো। আমরা এটা এমনভাবে তৈরি করেছি যে এটা মঙ্গল গ্রহে যেমন মঙ্গল গ্রহে আমাদের জলবায়ুতে আমরা জলের সন্ধান পাই, তাই আমরা এই মঙ্গল গ্রহটি যদি আমরা সবাই সহায়তা পাই, ইনশাল্লাহ আমি হচ্ছে গিয়ে এইটি এশিয়ার সর্বপ্রথম রোভার হিসেবে আমি গড়ে তুলতে সক্ষম হব। এটা হলো আমাদের মার্সের রোভারের প্রজেক্ট। এটা আমরা বানিয়েছি মেনলি আমাদের মার্সের রোভার্সগুলো আছে না, সেগুলো থেকে আমরা ইন্সপায়ারেশন নিছি। আমরা এখানে একটা পিকচার দিয়েছি মার্সের একটা অ্যাপ্রক্সিমেট পিকচার। ওখানে মার্সটা দেখতে অনেক স্মুথ, অনেক রান দেখা যায়, কিন্তু আসলে এটা পুরোপুরি সত্য না। মার্সের জগতে আমরা অ্যাটমসফিয়ারের ভিতরে যাই, এটা রাফ সাফে দেখা যাচ্ছে এমন বা এর থেকে রাফ। এই জন্য আমরা হিউম্যানরা এটা ভিতরে বা আর্থ থেকে এটা পাইলট করা পসিবল না 24/7। এই জন্য আমরা এটা ফুললি অটোমেটিক বানিয়েছি। যেমন আমাদের এটা হলো আল্ট্রাসনিক সেন্সর একটা। এই আল্ট্রাসনিক সেন্সরটা আমাদের সাউন্ড ওয়েভসটা সামনে পাঠায়। সাউন্ড ওয়েভটা আমাদের অবজেক্টের সাথে রিফ্লেক্ট হয়, আমাদেরকে দেখা যায় সামনে কিছু আসছে। যেমন টেক দিস এজ এ অবজেক্ট সামনে আসছে, এখন ওই ডিটেক্ট করছে, সাউন্ড ওয়েভটা করছে, সাউন্ড ওয়েভ এমিট করছে, রিফ্লেক্ট করে ওর কাছে আসছে, বুঝছে সামনে কিছু আসে, ও চাকাগুলো চলবে না, চাকাগুলো স্টপ হয়ে গেছে বা পিছনে যাবে। যখনই ওই নিজেকে রিডাইরেক্ট করে একটা খালি জায়গায় যাবে, এখন দেখবে কি সামনে জিনিস নেই, ও নিজে চলা শুরু করে দেবে। এই যে এটা অটোমেটিক, কোনো হিউম্যান পাইলটিং বা ইনপুট ছাড়া নিজে চলবে এটা মার্সের। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন কি আমরা মার্সে কেন যাবো? আমাদের মার্সেতে রোভার অনেকগুলো আছে অলরেডি। হ্যাঁ, মার্সের জন্য রোভার অলরেডি আছে, 6টা আছে ইনফ্যাক্ট। ওই 6টার মধ্যে আমাদের 5টা রোভার নাসা থেকে নেওয়া হয়েছে, আর একটা নাসা হলো নর্থ আমেরিকান কোম্পানি, আর আরেকটা আছে চায়না থেকে, যেটি এশিয়ার। তো আমরা এশিয়া কন্টিনেন্টটা এখন পিছিয়ে আসি। এখন আমরা ওইখান থেকে ইন্সপায়ারেশন এটা বানিয়েছি যাতে আমরা এশিয়াকে আমরা একটু আগে বাড়াতে পারি। এই জন্য আমরা এটা মার্সে ঘোরার জন্য এটা আমরা ইনভেন্ট করছি বা আমরা এটা বানিয়েছি। এটার পুরোটাই এটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি 5,500 টাকা খরচ হয়েছে এটা আমাদের সব মিলা করতে। এখানের মধ্যে আমরা অর্ডিনো বোর্ড আর মোটর ড্রাইভার ইউজ করছি। আর এটাকে আরও বেশি ইমপ্রুভ করা যায় কীভাবে? এটা হলো প্রথম কথা, এটার বডিটা মার্সের জন্য এটা ইমপ্রুভ করা যাবে। তারপরে কথা, আমাদের যে চাকার ট্র্যাকশনটা, চাকার স্পিডটা বাড়ানো যাবে। আর সেকেন্ড কথা, এটা লাইট ওয়েট করতে হবে। এটাই আমাদের মেন জিনিসগুলো। আর যদি একটা বড় সেন্সর যেটা একটা ওয়াইড রেঞ্জ করতে পারে, ওটা হলে এটা একটা ফুল প্রপার একটা রোভার করতে পারে, যেটা নিজেকে পাইলট করতে পারে। এইবারের বিজ্ঞান মেলায় আমার ছোট ভাই বোনেরা এবং আমার বড় ভাই বোনেরা যেসব প্রজেক্ট ডিসপ্লে দিয়েছে, আমি সেগুলো দেখেছি এবং আমি একটা কথাই বলতে পারি যে বাংলাদেশে অনেক বড় বড় বিজ্ঞানীরা যেরকম আবিষ্কার করছে, যেরকম আবিষ্কার তারা আমাদের জন্য, দেশের জন্য, আমাদের লাভের জন্য করছে, তারা ঠিক সেম রকমভাবে যে তাদের
আবিষ্কারগুলো আজকে এখানে করছে, তার মানে আমরা বলতে পারি ভবিষ্যতে বড় বিজ্ঞানী তারাই হবে। কত বড় আশীর্বাদ হয়ে জন্মিয়েছে তা এই বিজ্ঞান মেলায় এসছে সেটা প্রমাণিত হয়েছে। আমরা শিক্ষক হিসেবে যদি বলি, যেমন আমাদের সাথে আছেন আমাদের উপদেষ্টা ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শাহমিরান স্যার আমাদের উপদেষ্টা এসে আছেন। স্যার গতকাল যখন আমাদের ওপেনিংয়ের সময়, যেহেতু মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আমাদের ওপেনিং করার সময় স্যার যখন গেলেন, শিক্ষার্থীদের বলাতে স্যারের সাথে আমরা শিক্ষকরাও ছিলাম, মানে আমাদের কাছে মনে হয়েছে যে খুদের শিক্ষার্থীরা, মানে ওদের কাছে আমাদের বাংলাদেশের কোনো সমস্যাই না। ওরা বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছে এয়ার পলিউশন কীভাবে ওরা দূর করবে, তারপরে ওয়াটার পলিউশন কীভাবে দূর করবে, তারপরে রেসিডিউগুলোকে কীভাবে ব্যবহার করবে, কীভাবে গ্রিন সিটি করবে, তারপরে অ্যান্টিবায়োটিকের কিছু প্রজেক্ট এখানে আছে, বায়োলজিকে ফুটিয়ে তুলেছে, ফিজিক্স কেমিস্ট্রি, মানে সব কিছু মিলিয়ে আমরা শিক্ষকরাই বরং আসলে মনে করি যে এখন শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ ওরা আসলেই সায়েন্সটাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে।